থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘর্ষের গল্পটা যেন ইতিহাস, ভূগোল আর জাতীয় গর্ব এই তিনের এক জটিল মিশ্রণ। সব শুরু হয় এক প্রাচীন মন্দিরকে ঘিরে, নাম তার প্রহ বিহার। এটি পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা এক ধর্মীয় স্থাপনা, যা ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায় 1907 সালে ফরাসি উপনিবেশিক শাসনে কম্বোডিয়ার মানচিত্রে চিহ্নিত ছিল। কিন্তু থাইল্যান্ড সেই মানচিত্র মেনে নিতে চায়নি। 1962 সালে আন্তর্জাতিক বিচার আদালত ICJ রায় দেয় মন্দিরটি কম্বোডিয়ারই। যদিও থাইল্যান্ড মেনে নেয়, কিন্তু মন্দিরের চারপাশের জমি নিয়ে বিরোধ থেকেই যায়। সময় গড়ায় 2008 সালে আগুনে ঘি ঢালে কম্বোডিয়ার সিদ্ধান্ত মন্দিরটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবেই নথিভুক্ত করা। এতে থাইল্যান্ডে ক্ষোভ ছড়ায়। মানচিত্রে তখন দেখা যায় দুই দেশের সীমান্তে সৈন্য মোতায়েন, গোলাগুলি আর হাজার হাজার সাধারণ মানুষের স্থানচ্যুতি। কয়েক বছর ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপের পর 2013 সালে ICJ আবার রায় দেয়। এবার আরও স্পষ্টভাবে বলে মন্দির ও তার আশপাশের এলাকাও কম্বোডিয়ার। আজ সেই সীমান্তে শান্তি বিরাজ করলেও মানচিত্র বলছে উত্তেজনার রেশ এখনও রয়ে গেছে। এই গল্প আমাদের শেখায়, মানচিত্র শুধু ভূখণ্ড দেখায় না, কখনো কখনো তারা ইতিহাস, পরিচয় আর সংঘর্ষের গল্পও বলে।